হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সম্বাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। সিটিপি বিষয়ক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বোঝানো হয়েছে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক। কোহলবার্গের মতে শাস্তির ভয়ে শিশুর নৈতিকতা যে স্তরে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় প্রাগনৈতিক স্তর, প্রচলিত নৈতিকতার স্তর, স্বস্বীকৃত নৈতিক নীতির স্তর, নৈতিকতার স্তর। সঠিক উত্তর অপশন এ, প্রাগনৈতিক স্তর। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব পরামর্শ দেয় যে মানুষ নৈতিক যুক্তির তিনটি স্তরের মাধ্যমে অগ্রগতি করে: প্রাক প্রচলিত নৈতিকতা, প্রচলিত নৈতিকতা এবং উত্তর প্রচলিত নৈতিকতা। প্রাক প্রচলিত নৈতিকতা হলো নৈতিক বিকাশের প্রাথমিক স্তর এবং এটি শাস্তি এড়ানোর উপর লক্ষ্য দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে এবং স্বস্বার্থও থাকে। ঠিক আছে। ব্যক্তিত্ব পরিমাপের থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট হল বিষয়গত কৌশল, উদ্দেশ্যমূলক কৌশল, প্রজেক্টিভ পরীক্ষামূলক কৌশল। সঠিক উত্তর অপশন সি, প্রজেক্টিভ। জিন পিয়াগেট জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রি অপারেশনাল পিরিয়ড কোন বয়সের সাথে সম্পর্কিত? 0 থেকে 2 বছর, 2 থেকে 7 বছর, 4 থেকে 11 বছর, 7 থেকে 12 বছর। সঠিক উত্তর অপশন বি। প্রি অপারেশনাল স্টেজ হলো পিয়াগেটের জ্ঞানীয় তত্ত্বের দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে 2 বছর বয়সের কাছাকাছি শুরু করে যখন শিশুরা কথা বলা শুরু করে এবং প্রায় 7 বছর পর্যন্ত স্থায়ী থাকে। একটি শিশুর বস্তু দেখতে কিছু সমস্যা হয়, এনসিএফ 2005 অনুযায়ী তাকে ভর্তি হতে হবে নিয়মিত স্কুলে, বিশেষ বিদ্যালয়ে, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে, সমন্বিত বিদ্যালয়ে। সঠিক উত্তর অপশন সি, এনসিএফ 2005 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেয়, যার লক্ষ্য প্রতিবন্ধী এবং প্রান্তিক সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীদের শিক্ষার সমান সুযোগ প্রদান করা। এটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের প্রচার করে এবং শেখার প্রতিবন্ধকতা দূর করতে উৎসাহিত করে। উন্নয়নের নিচের কোন নীতিটি ভুল? উন্নয়নের স্বতন্ত্র পার্থক্য রয়েছে। উন্নয়ন কাকতালীয় ফলাফল। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি অনুমানযোগ্য। সঠিক উত্তর অপশন বি, উন্নয়ন কাকতালীয় ফলাফল। পিয়াজেটের জ্ঞানীয় উন্নয়ন তত্ত্ব অনুযায়ী বাসস্থান উল্লেখ করা হয় ইতিমধ্যে বিদ্যমান জ্ঞানীয় কাঠামো এবং পরিবেশগত চাহিদাগুলির মধ্যে মিলের সন্ধান। একজনের বিদ্যমান জ্ঞানীয় কাঠামোতে পরিবর্তন করে চিন্তাভাবনা এবং আচরণের নতুন উপায়ে সামঞ্জস্য করা। পূর্ববর্তী জ্ঞান এবং নতুন জ্ঞানের মধ্যে ভারসাম্য। অর্থপূর্ণ প্যাটার্নে উপলব্ধিমূলক এবং জ্ঞানীয় তত্ত্বের ব্যবস্থা। সঠিক উত্তর অপশন বি, একজনের বিদ্যমান জ্ঞানীয় কাঠামোতে পরিবর্তন করে চিন্তাভাবনা এবং আচরণের নতুন উপায়ে সামঞ্জস্য করা। কোলেসনিকের মতে ধারণার পুনর্গঠন কি? আচরণ, শব্দ, চিন্তা, সমস্যা। সঠিক উত্তর অপশন সি, চিন্তা। অভিভাবকদের উৎসাহিত করা হলে শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স উন্নত করা যেতে পারে। তাদের ওয়ার্ডের কাজ তদারকি করা, অতিরিক্ত শিক্ষাদানের ব্যবস্থা করা, এটি সম্পর্কে উদ্বিগ্ন থাকা, শিক্ষকদের সাথে ঘন ঘন যোগাযোগ করা। সঠিক উত্তর অপশন এ, তাদের ওয়ার্ডের সঙ্গে কাজ তদারকি করা। একটি পরীক্ষার প্রস্তুতির পর যদি একজন শিক্ষক পরীক্ষার স্কোরের সামঞ্জস্যতা খুঁজে বের করার জন্য একই বয়সের শিশুদের উপর বারবার এটি পরিচালনা করেন, তাহলে তিনি পরীক্ষাগুলিতে খুঁজছেন বৈধতা, নির্ভরযোগ্যতা, বস্তুনিষ্ঠতা, উপযোগিতা। সঠিক উত্তর অপশন বি, নির্ভরযোগ্যতা। কোনটিকে স্কুলে সামাজিকীকরণের একটি অনন্য বয়স হিসাবে বিবেচনা করা হয়? শৈশবকাল, শৈশব, প্রাপ্তবয়স্কতা, বয়ঃসন্ধিকাল। সঠিক উত্তর অপশন এ, শৈশবকালকে স্কুলে সামাজিকীকরণের একটা অনন্য বয়স হিসাবে বিবেচনা করা হয়। শৈশবকালে শিশু শুধুমাত্র স্কুলেই বিভিন্ন ধরনের সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক দক্ষতা শেখে। মানুষের স্বতন্ত্র পার্থক্য নির্ধারণ করে তাদের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া, তাদের বংশগতিতে পার্থক্য, বংশগতি এবং পরিবেশের উভয়ের মধ্যে পার্থক্য, বংশগতি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। সঠিক উত্তর অপশন ডি, বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার উপর মানুষের স্বতন্ত্র পার্থক্য নির্ধারণ করে। নিচের কোনটি শিক্ষক শিক্ষাকে প্রভাবিত করে না? বিষয়ের জ্ঞান, যোগাযোগের দক্ষতা, ছাত্রদের প্রতি সহানুভূতি, সম্পদের প্রাপ্যতা। সঠিক উত্তর অপশন ডি, সম্পদের প্রাপ্যতা শিক্ষক শিক্ষাকে প্রভাবিত করে না। একটি 5 বছর বয়সী শিশুর নিম্নলিখিত ধরনের চিন্তাভাবনা থাকবে: প্রতিফলিত চিন্তা, নির্দেশিত চিন্তা, কংক্রিট চিন্তা, যৌক্তিক চিন্তা। সঠিক উত্তর অপশন সি, কংক্রিট চিন্তা। কংক্রিট ধারণাগুলি এমন কিছুকে বোঝায় যা ভৌত জগতে বিদ্যমান, যেমন একটি বনের গাছ। এর মানে হলো যে এই ধারণাগুলির শারীরিক বা স্থানীয় সীমাবদ্ধতা রয়েছে। মনোবিজ্ঞানী যিনি তার শেখার তত্ত্বে লাইফ স্পেসের পক্ষে কথা বলেন: থর্নডাইক, কোহলার, কার্ট লুইন, স্কিনার। সঠিক উত্তর অপশন এ, থর্নডাইক।
যে শিশু সামাজিক বিধিবিধানের বিরুদ্ধে আচরণ করে তাকে বলা হয় পিছিয়ে পড়া শিশু, নিস্তেজ শিশু, বোকা শিশু, অপরাধী শিশু। সঠিক উত্তর অপশান ডি, অপরাধী শিশু। একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষকের হিসাবে কাজ করা উচিত প্রগতিশীল ভূমিকা, কর্তৃত্ববাদী ভূমিকা, গণতান্ত্রিক ভূমিকা, প্রভাবশালী ভূমিকা। সঠিক উত্তর অপশান সি, গণতান্ত্রিক ভূমিকা। শেখার সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য হল ব্যক্তিগত সমন্বয়, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা, আচরণের পরিবর্তন, কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করা। সঠিক উত্তর অপশান সি, আচরণের পরিবর্তন। এছাড়াও মানুষকে সৎ হিসাবে গড়ে তোলা, মূল্যবোধ জাগানো, ব্যক্তির গুণাবলীর বিকাশ সাধন, বিভিন্ন জ্ঞান অর্জন এবং বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো শিক্ষার মূল উদ্দেশ্য। স্বতন্ত্র পার্থক্যের ক্ষেত্র হল লিঙ্গ পার্থক্য, শরীরের গঠন, মানসিক ক্ষমতা, উপরের সবগুলোই। সঠিক উত্তর অপশান ডি, স্বতন্ত্র পার্থক্যের ক্ষেত্র হল লিঙ্গ, শারীরিক গঠন এবং মানসিক ক্ষমতা। যখন শিশু শেখার জন্য প্রস্তুত হয় তখন সে আরও দ্রুত এবং কার্যকরভাবে শেখে। এই নীতি কার? থর্নডাইক, স্কিনার, প্যাভলভ, কার্টলুইন। সঠিক উত্তর অপশান এ, থর্নডাইক। আপনার দৃষ্টিতে শিক্ষা হলো একটি প্রক্রিয়া, একটি শিল্প, একটি দক্ষতা? উভয়, বি এবং সি। সঠিক উত্তর অপশান ডি, একটি শিল্প এবং একটি দক্ষতা হলো শিক্ষা।